তিস্তার যে পানিটা, বিশেষ করে শুকনো মৌসুমে যে আমরা পানিটা পাই, সেই পানিটা আমাদের যে ন্যায্য হিস্সা বা নিয়ম অনুযায়ী যে আন্তর্জাতিক আইন কানুন অনুযায়ী যে পানিটা পাওয়ার কথা সেটা আমরা পাই না। এই নদীতে কোনো চুক্তি নাই ভারতের সাথে, চুক্তি হওয়ার কথা ছিল 11 সালে, এই চুক্তিটা হয় নাই, আপনারা সবাই জানেন। তো এখনো এই চুক্তি হয় নাই, এবং বর্ষাকালে আমরা যেমন থই থই পানি দেখি, তিস্তার দুইটা রূপ দেখি আমরা। বর্ষাকালে মনে হবে এই তিস্তার পাড়ে গেলে, বাংলাদেশে অন্য জায়গায় বন্যা হোক না হোক, প্রত্যেক বছর কম বেশি তিস্তায় আপনি বন্যা দেখবেন, শত শত গ্রাম ডুবে থাকে। আবার ওই একই নদী 4-5 মাস পরে, যেটা আপনি এই আগস্টে দেখলেন এই রূপ, জুলাই আগস্টে, আবার 7-8 মাস পরেই আপনি যখন এইখানে যাবেন এপ্রিলের দিকে, মার্চের দিকে, এখন যদি যান দেখবেন একটা মরুভূমির মতো হয়ে গেছে, নদী বলে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তো তিস্তার এই রূপটা, এটা আসলে কাম্য না। এখন প্রথম যে ইস্যুটা, যে পানি চুক্তি, এটা একটা হইতে হবে। আমাদের 54টা অভিন্ন নদী ভারতের সাথে, তার মধ্যে একমাত্র গঙ্গায় চুক্তি আছে। সেই চুক্তিটাও 2026 সালে শেষ হবে। 1996 সালে এই চুক্তি করা হয়, 30 বছর নিয়ে। সেই চুক্তি তো নবায়নের ইস্যু আছে বা নতুন করে চুক্তি করার ইস্যু আছে। ওই গঙ্গা চুক্তিতে একটা আর্টিকেলে বলা ছিল 96 সালে, এটা ভারত বাংলাদেশ দুই পক্ষই স্বাক্ষর করে, যে এই চুক্তি অনুযায়ী এইরকম যে চুক্তি যেন অন্যান্য নদীগুলোতে করা যায়, সেই জন্য দুই পক্ষ উদ্যোগ নেয়। বাংলাদেশ তো কখনো বলে না যে ভাটির দেশ বাংলাদেশ, যে আমি চুক্তি চাই না, কিন্তু আমরা উজানের দেশের ভারতের অনাগ্রহের কারণে অন্য কোনো নদীতে চুক্তি হয় নাই। দ্বিতীয়টা হওয়ার কথা ছিল তিস্তা, সেটা এখন পর্যন্ত হয় নাই। যার ফলে শুকনো মৌসুমে যেটা হয়, আমাদের যেমন তিস্তা নদীর উপরে দাবি